র্যাব যদি কাউকে গ্রেফতার করে, এই বাহিনী যদি কাউকে গ্রেফতার করে, মিয়া শোনো মিয়া, তুমি এগুলো অভিজ্ঞতা নাই, আমার আছে অভিজ্ঞতা, শোনো। র্যাব যদি কাউকে গ্রেফতার করে, তাহলে র্যাব কি করে গ্রেফতার করে জানান? র্যাব কালা চশমা পরায় দেয়। এখানে আইন শৃঙ্খলার লোক আছে, গোয়েন্দা বাহিনী আছে, শুনতেছে সব। আমি তো বুরকার ভিতরে বইয়ে কথা বলতেছি না, ক্যামেরার সামনে বলতেছি। এরা গ্রেফতার করে কি পরায়? কালা চশমা পরায়। কালা চশমার ফজিলত কি? কালা চশমার ফজিলত হলো, এইটা যদি পরানো হয় তাহলে আপনাকে কি মাটির নিচে নেওয়া হইতেছে নাকি আসমানে নেওয়া হইতেছে? আপনি কি দেশে আছেন নাকি ইন্ডিয়া চলে গেছেন? আপনি কি অন্য কোনো দেশে ট্রান্সফার হয়ে গেছেন নাকি নিজের দেশেও কোনো কারাগারে আছেন, নাকি কোনো অফিসে আছেন, হেড অফিসে আছেন, নাকি কোথাও আছেন? কিচ্ছু জানবেন না আপনি, কারণ আপনি তো কালা চশমা পরে চলে গেছেন। তবে আমাকে যিনি গ্রেফতার করেছেন তিনি বলে, হুজুর আমি আপনার বয়ানের ভক্ত, আপনাকে আমি উত্তরা হেডকোয়ার্টারে নিয়ে যাচ্ছি, আপনার ভাইকে বলে দিয়েছি সে যেন সকালবেলায় আপনার কাপড় দিয়ে যায়। হুজুর আমরা তো গ্রেফতার করলে কালা চশমা পিন্দাই, আপনি আলেম মানুষ, আপনাকে পড়াইলাম না, আমাকে পড়ায় নাই। কালা চশমার ফজিলত বুঝছেন তো? কি তাকায় রয়েছেন কে? বুঝছেন তো? কালো চশমার ফজিলত হইল, এটা পড়লে বোঝা যাবে না কই আছেন, কোথায় আছেন, কই লয়ে গেছে আপনারে, কে বাড়ি শুরু করছে তারেও দেখবেন না। বুঝেন না এই কথাটা? ময়দানে মাহশরে দুনিয়ার মাটিতে যারা জালেম, এই পৃথিবীর মাটিতে যারা জুলুমকারী, তাদেরকে আল্লাহ তাআলা হাশরের মাঠে জুলুমের কালা চশমা পরায়া দিবে, কালা চশমা পরায়া দিবে। তখন সে আল্লাহর রাসূলের সামনে দাঁড়ায় থাকবে ঠিক, কিন্তু হাউজে কাউসার খাওয়ার ভাগ্য তার হইব না, কারণ তো কালা চশমা হাউজে দেয় না। তো দূর থেকে যার কালো চশমা নাই সে দৌড়ে এসে নবীর হাতের হাউজে কাউসার খাবে, আর হে ওই যে জুলুমের কালা চশমা আছে করে চায় থাকবে, খালি জিহ্বা ঝুলা পড়বে, নিজের পয়গম্বরের হাতের হাউজে কাউসার দেখতে পাবে না, দেখতে পাবে না, হাউজে কাউসার দেখতে পাবে না। আর সরওয়ারে দু আলম নবী শাফাত নিয়ে অপেক্ষা করবেন, কিন্তু নবীর কাছে যাইতেও পারবে না, কদম চলে না, আন্দার জিরান কদম চলে না, কালা চশমাওয়ালার কদম চলে না, সে রাসূলের কাছে যেতেও পারবে না। ওগো আল্লাহর নবী আমি আপনার উম্মত, আমাকে শাফাত করুন ওগো সরকার, বলতে পারবে না। এবার জুলুম বুঝছেন তো? তাকায় রয়েছেন কে? জুলুমটাকে বুঝছেন তো? এখন জুলুম হবে ময়দানে মাহশরের কালা চশমা। সহজ পরিচয়, আল্লাহর রাসূল বলেন আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা। কতটুকু জুলুম করলে কালো চশমা পড়বে? আল্লাহ যদি রাগ হইয়া যায় তো যাররা পরিমাণ জুলুমের কারণেও আল্লাহ তাআলা রাগ হয়ে যায়। এ কারণে হাবিবে কিবরিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের কোল থেকে শুরু করে কবর পর্যন্ত একটা সরিষার দানার জুলুম নবী করে নাই। মায়ের কোলে আল্লাহর রাসূল জুলুম করে নাই, আদল করেছে, ইনসাফ করেছেন। মা হালিমাতুস সাদিয়া আল্লাহর রাসূল কি বলে, ওগো বাবা মুহাম্মদ, ছোট্টবেলায় তুমি যখন আমার স্তনের দুধ পান করেছ, বাবা তুমি আমার ডান স্তন পান করেছ, বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই। চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে, কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই। এ বাবা মুহাম্মদ, দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছ
আমি মা হয়ে তোর কাছে জানতে চাই। সরওয়ারে দো আলম নবী বলে, মাগো, ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম। কারণ আমি যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, রহমাতুল লিল আলামিনের খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না। আমি পয়গম্বর যদি দুনো স্তনে মুখ লাগাইয়া দিই, মহান আল্লাহ তোমার সন্তানের দুধ হারাম করে দিবে। এ কারণে এক স্তন আমি পান করতাম, আদল আর ইনসাফ কায়েম করে আর একটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম। এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে।